আপনি কি জানেন একটি শিশুর নাম শুধু সুন্দর হলেই হয় না, বরঞ্চ শাস্ত্র মতে তার নাম তার জন্মের যে নক্ষত্র এবং রাশি রয়েছে তার অনুসারেই রাখা উচিত। আমরা এবং যারা যজমানির সাথে যুক্ত সেই পুরোহিত বন্ধুদের কাছে অনেক সময় যজমানরা জিজ্ঞাসা করেন যে অমুক স্থানে অমুক দিনে এতটার সময় আমার একটি সন্তান জন্ম হয়েছে, এবার তার নাম কি রাখা উচিত সেটি আমাদেরকে একটু বলে দিন। তাহলে প্রশ্ন থেকে যায় যে রাশি দেখে জাতকের নাম কিভাবে নির্ণয় করব। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমি শুভ চক্রবর্তী, ফাউন্ডার অফ বাংলা পূজাপাঠ অ্যান্ড সনাতন জ্ঞানপীঠ, আপনাদেরকে স্বাগত জানাই বাংলা পূজাপাঠ ইউটিউব চ্যানেলে। তাহলে চলুন আর দেরি না। অনেকেই ভাবেন শুধু রাশি জানলেই নাম রাখা যায়, কিন্তু আসলে ব্যাপারটি তা নয়। জন্মের সময় জাতকের যে নক্ষত্র, সেই নক্ষত্রের চরণ বা পাদ নির্ণয় করে নামের আদ্যাক্ষর নির্বাচন করা উচিত। জন্মের সময় চন্দ্র নক্ষত্রের যে চরণ বা পাদে অবস্থান করে সেই অবস্থান অনুসারে একটি অক্ষর পাওয়া যায়, সেই অক্ষর দিয়েই জাতকের নামকরণ করা উচিত। তবে অনেক ক্ষেত্রে মানুষ সুবিধার্থে রাশি অনুযায়ী নাম নির্বাচনকেই সহজ বলে মনে করেন এবং এটি বর্তমানে বহুলভাবে প্রচলিত। তাই আমরা আজকে রাশি অনুসারে নামকরণ নিয়ে আলোচনা করব। কীরকম? যেমন মেষ রাশি অ এবং ল, বৃষ রাশি ব রস্যই এ ও, মিথুন রাশি ক ছ ঘ উম, কর্কট রাশি ড হ, সিংহ রাশি ট ম, কন্যা রাশি প ঠ ও পেটখানা মূর্ধন্য স মূর্ধন্য, তুলা রাশি র ত, বৃশ্চিক রাশি ন মানে দন্তন্য অন্তস্থজ, ধনু রাশি ধ ভ ফ ড়, মকর রাশি খ বর্গীর্য, কুম্ভ রাশি স মানে দন্তস্ব র এবং তালিব্যস্য, মীন রাশি চ দ থ য় ঝ। এইভাবে নামকরণ করা হয়। যেমন মনে করুন কোনো জাতকের জন্ম মেষ রাশিতে হয়েছে, এবার তার নামের আদ্যাক্ষর এই চার্ট অনুযায়ী মেষ রাশি হচ্ছে অ এবং ল। তাহলে যেহেতু জাতকের জন্ম মেষ রাশিতে, তাই তার নামের আদ্যাক্ষর হতে হবে অ কিংবা ল দিয়ে হতে হবে। মানে নামটি যেটি শুরু হবে সেটি অ কিংবা ল দিয়ে শুরু হতে পারে। যেমন অনিরুদ্ধ, লতিকা ইত্যাদি। এটি তো গেল রাশি অনুযায়ী নাম নির্ণয়। কিন্তু রাশি কি সেটা আমরা কিভাবে জানবো? যে এই যে জাতক জন্মেছে তার যে কি রাশি সেটা আমরা কিভাবে জানবো? এটি জানবার দুটি পদ্ধতি আমি আজকে আলোচনা করব। এক হচ্ছে রাশিচক্র দেখে এবং দ্বিতীয়টি পরে আলোচনা করছি। প্রথমে রাশি চক্রটি আলোচনা করে নিই যে কিভাবে করবেন। দেখুন, এটিকে বলা হচ্ছে রাশিচক্র। এর 12টি ঘর বা 12টি ভাব রয়েছে এবং আমরা জানি রাশির সংখ্যাও 12টি। কি? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই 12টি রাশি। এই রাশি 12টি অনুসারেই জাতকের নামের আদ্যাক্ষর নির্ণয় করা হয়। তাহলে মনে করুন রাশি কিভাবে নির্ণয় করবেন। প্রথমত যে জন্মেছে জাতক, তার জন্মস্থান, জন্ম সময় এবং জন্ম তারিখটি নিয়ে নেবেন। নেওয়ার পর অনলাইন কোনো জ্যোতিষ সফটওয়্যার যেমন অ্যাস্ট্রোসেজ এআই বা অ্যাস্ট্রো জ্যোতিষী, এই সমস্ত অ্যাপ যেগুলো রয়েছে সেগুলোতে গিয়ে কুণ্ডলিনীতে গিয়ে আর তার জন্মস্থান, জন্ম সময়, জন্ম টাইম দিলেই এইরকম একটা চার্ট বেরিয়ে আসবে, রাশি চক্রের একটা চার্ট বেরিয়ে আসবে। এবার কিন্তু সেখানে এই জিনিসগুলো লেখা থাকবে না। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, এগুলো লেখা থাকবে না। এগুলো আপনাকে পরপর এটা মনে রাখতে হবে, ক্রমটা। এই যে এইখানে মেষর থেকে শুরু হচ্ছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এটা আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। এবার সেখানে কি দেওয়া থাকবে? সেখানে লেখা থাকবে চ মানে চন্দ্র বা
কোনো কোনো জায়গায় একটা লাল দাগ দেওয়া থাকে, লাল দাগ, সেটা হচ্ছে চন্দ্র সেখানে বসে আছে সেই রাশিতে। এবার মনে করুন আমার চ এই তুলার ঘরে বসে আছে, তার মানে জাতকের কি রাশি? তুলা রাশি। চ মনে করুন মকরের ঘরে বসে আছে, তখন কি হবে? চ মকর রাশি। এইভাবে আমরা রাশি নির্ধারণ করে থাকি। তাছাড়াও দ্বিতীয় প্রসেস যেটা বলেছিলাম সেটি হচ্ছে পঞ্জিকা। পঞ্জিকাতে লেখা থাকে সেই ডেট অনুসারে, সেই সময় অনুসারে, অমুক দিনে জন্মে অমুক রাশি, অমুক বর্ণ, অমুক গণ, অমুক দশা, এটি ধরে লেখা থাকে। সেখান থেকেও আপনারা অতি সহজে বার করতে পারেন। আর তাছাড়াও এইটি একদম সহজ প্রসেস, তার থেকেও সহজ প্রসেস যেটি সেটি হচ্ছে পঞ্জিকা। আপনাদের ইচ্ছা অনুসারে আপনারা নির্ণয় করতে পারেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রাশি অনুসারে কিভাবে নামটি নির্ণয় করতে হবে। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমার এই যে ফেসবুক পেজ সেটিকে ফলো করুন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। নমস্কার।